এই হাই হাই রে ধরাটা মনে হয় খাইছি। এদিকে আয়। দাঁড়া এই জায়গায়। এখন কয়টা বাজে তুমি নবাব সিরাজউদ্দৌলা হাজির হইছাও। প্রত্যেকদিন 2 ঘন্টা তুই লেটে আহস, পাইছুসটা কি? এই দান্দাবাজি পাইছুস কই? কাম করতে ইচ্ছা করে না? কাম কি করবি না গার ধাক্কা দিয়ে বাইর করিয়ে দেবো? যা কামে যা। দান্দাবাজি যত সব। আইছো তুমি? হ ভাই। লেট করলা যে, বাসায় কোনো সমস্যা হয়েছে? না সমস্যা হয় না, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, ওই নাস্তা খাইছো নাকি? এখনো নাস্তা খাও নাই? দাঁড়াও তাহলে, আমি টাকা দিতে আসি, তুমি নাস্তা খেয়ে আসো। এই নাও টাকা, নাস্তা খাইয়ে আইসা কাজে লেগে যাও। আরে এই গ্যারেজটা যদি আমার দুলাভাই থাকতো তাহলে আমারও নাস্তার টেয়া দিত। ঠিক আছে, নাস্তাটা করে রেখি। এবারে খালি এমনি চেয়ে দেখ লইব, কাজ করতে হইব না? কাজ কর। কাজ তো করতাস। আবার মুখে তর্ক করে, মুখে তর্ক করে, নাড়ার করে নাড়া। এবারে কাম কি ঠিক মতো করস নাকি একটা লই গুড়ুর গুড়ুর করস? হ্যাঁ করছি তো। ওই যে 3টা গাড়ি ঠিক করতে কইছিলাম, ওগুলা কি ঠিক করছস? যে এদিকে আয়। শোন, গাড়ির সিবি জয়েন্টটা দুলাভাইয়ের কবি এটা খারাপ, আর ওই যে এক্স করোলা আছে না, ওইটার কবি ব্যাটারিও খারাপ। আর এই 2টা মাল নিয়া বুড়া চাচার গ্যারেজে দিয়াবি, দিয়ে এলে কিছু টাকা দিব, টাকাটা আইন না আমার হাতে দিবি, ঠিক আছে? কি কোন রুমান ভাই আপনি এগুলা ভালো মালগুলা খারাপ কইতাম কে রে? হেই, চাকরি করতে চাস না? লাইতে এবার করে দিম। আমি কিন্তু এই গ্যারেজের দুলাভাইয়ের শালা। আমি কে? দুলাভাই। ঠিক আছে, যা কইছি তাই কর, যা। ওই আরিফ, আজকে রাইতে একটা পার্টি আছে বুঝছস, যাবি? তোর দুলাভাইয়ের তো গাড়ির গ্যারেজ আছে, তোর দুলাভাইয়ের গাড়ির গ্যারেজ থেকে 5 পাটা বিক্রি কইরা তুই চলতে পারোস। আমি তো এটা পারি না, 2 দিন পর পর পার্টিতে যাস, আমার তো ওই সামর্থ্য নাই। এখন তুই যদি নেস তাহলে আমি যাইতে পারি। কথাটা বন্ধু এমনি না কইলেও পারতি, ডাইরেক্ট কইলে হইতো বন্ধু আমার কাছে টাকা পয়সা নাই, আমার নিয়ে যা। এমনি কর দরকার আছে। এই মোশাররফ, অল্লগে একটা টিকিট কাটিস। আচ্ছা ঠিক আছে। রাইতে চলে আইস মামা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এই চল। শোনো, আজকে তোমাদেরকে ডাকছি আমি হলো, অনেকগুলা গাড়ি জমে গেছে আমাদের গ্যারেজে, গাড়ি রাখার মতন আর কোনো জায়গা নাই। অতএব আজকে অনেকগুলা গাড়ি ডেলিভারি দিয়ে আমাদের গ্যারেজটা খালি করতে হবে। সবাই মনোযোগ সহকারে দ্রুত কাজ করতে হবে। অতএব আজকে মনোযোগ সহকারে কাজ করবা, অনেকগুলা গাড়ি আমাদের ডেলিভারি দিতে হবে, ঠিক আছে? তুমি কি বলো রোমান? দুলা ভাই, আপনি এটা নিয়ে চিন্তাই করেন না, যেখানে আমি আছি আপনার শালা, আপনার তো চিন্তা কি, সব কাজ আমি করে দিতেছি, একাই করে গেলাম দরকার হইলে। খবরদার, কেউ কোনো ফাঁকি দিবা না, ঠিক আছে? তো যার যার কাজে লাগিয়ে যাও। এই এনিমি এনিমি এনিমি, এই পিছে মারু, পিছে। আরে তোর পিছে এনিমি বেটা। হ অ্যাটাক শিট, মাইরা দিল তোরে বেটা, যা অ্যাটাক কর। আরে বেটা অ্যাটাক দে। এই জায়গায় বয়া গেমস খেলা চলতেছে না, আর এদিকে পোলাপানে কাম কইরা মইরা জিতাছে। মালিকের শালা বইলা কিছু কইতেও পারতাছি না, সইতেও পারতাছি না। এবার পিকআপ পারা দে। দাঁড়া দিস না। হ্যাঁ, ভালো করে মশা দেই গাড়িটা। পিকআপ পারা দে তো। হইছে আর দেওয়া লাগবো না। সাকসেস। ধুর, ফালতু পোলাপন লিয়া খেলাধুলা করে, খেলা পারে না, কিছু না, খেলতে আহে। আরে ওই মোবাইলটাও ক্লিয়ার আছে রে? এই কি ঠিক মতো কাম করস? জি। আমি কে? রুমান ভাই। রোমান ভাই না, দুলা ভাই ক। আমি কে? দুইলো ভাই। দুলা ভাই। এই গ্যারেজ কার? এই পোলাপান্ডি কত কষ্ট করে, আবার এটার উপরে নির্যাতনও করে। আর আমার দুলা ভাইয়ের মানে আমার গ্যারেজ, আর আমার গ্যারেজ মানে আমারও দুলা ভাই কবি, ঠিক আছে? জি ভাই। শোন, সারাদিন কাজ যেগুলা কে করছে? আমি। তুই না, একটা দুম ধরে আমি করছি। দুলা ভাই জিগাইলে কবি সব রোমান ভাই করছে, ঠিক আছে? নাহলে কিন্তু চাকরি মুকরি খায়া দিম। মন রাখিস, ভুলেও কিন্তু আমার নাম কবি না যে আমি কাম করি নাই, ঠিক আছে? মন রাখিস, মুখ খুললে কিন্তু একবারে ঘুষে মেরে এলাম। দুলা ভাই,
সকালবেলা কইছিলেন না 3টা গাড়ি ওকে করে রাখতে, আমি তো ভাই 3টা গাড়ি সুন্দর করে ওকে করে সাজায় থুয়া দিছি, আর সব কাজগুলাই আমি করছি। ওরা তো দুলা ভাই কোনো কাজেরই না, ওরা তো কোনো কাজ করে না, খালি গেমস খেলে, হ্যাঁ না আড্ডা দেয়, হ্যাঁ না আড্ডা দেয়, খালি বয়ে ওগুলো পারি না, ওগো আশায় থেকে লাভ আছে, এর লেগে আমি নিজেই সবকিছু কমপ্লিট করছি দুলা ভাই। আচ্ছা, এর লিগেই তো তুমি আমার শালা, আর এই জন্যই তো তোমার আমি এই গ্যারেজের মেন মিস্ত্রি হিসেবে দায়িত্ব দিচ্ছি, আর এই গ্যারেজের দেখাশোনার মূল দায়িত্বটা তো আমি তোমারই দিছি, বুঝছো? আর শোনো, এই তোমার বোনে আমারে ফোন দিছিল, তোমার বোনে কইছে রোমানের বেতনটা একটু বাড়াইয়া দিতে, তো এই মাস থেকে তোমার আমি 5,000 টাকা বেতন বাড়াই দিলাম। খুশি তো? খুশি দুলা ভাই, খুশি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কই যে যাইতে চাইছিলে না, আজকে তোমার ছুটি, যাও। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আসি। হ্যাঁ আচ্ছা। দুলা ভাইরে কিছু কইলে একদম ঠুই হাতের গালগোল সব লাল করালাম। থাক, গেলাম। কি কয়ে গেল আমার শালায়? কাম চুরি করো না, গেম খেলাও, গেম খেলকে সময় পার করো নাকি? আর আমি আইলে কাম দেখাও, বেতন দিয়া দিয়া পেটে চর্মি বানায় এলাইছি না, এই মাসের থেকে তোর বেতন আমি আরো কমাই দিমু। ভাই আপনি এটা কি করতেছেন? আপনি অরেকের লেগে দমকাইতেছেন। আরে ভাই, কাম যদি চুরি করে আপনি শালায়, গেমস যদি খেলে থাকে, গেমস খেলে আপনার শালায়, আপনার শালায় পুরা গ্যারেজটারে গরম রাখে, এক একটা পোলা পান্ডে ধরে ঠুয়ায়, তো এই পোলা পান কি কখনো আপনার সামনে মুখ খুলবো? আমি তো এই গ্যারেজে সবসময় থাকি, আমি তো দেখি কে কি করে, আর এই গ্যারেজে যদি হেড মিস্ত্রি হওয়ার যোগ্যতা রাখে কেউ, তাহলে এইটা হইছে ও, আপনার শালায় না। আর আপনার শালারে আপনি বেতন বাড়ায় দিলেন না। সেইটা না হয় বুঝলাম, ও আসলেই কাজে দান্দাবাজি করে, ও একটা দান্দাবাজ। তুমি ম্যানেজার জানো না যে আসলে ও কি করে? ও ইদানিং প্রত্যেক দিন 2 ঘন্টা লেটে আসে, আমি তো ক্যামেরা টাইনে দেখি। ও একটা বাটপার, ও কামচোর। আরে ভাই, তাহলে তো আসলে আপনি মেন কাহিনীটাই জানেন না। আপনার আমি বলি, ও হচ্ছে গিয়া বাপ মা ছাড়া একটা ছেলে। আর ভাই আপনি তো জানেন, ওর বাবা মা মারা যাওয়ার সময় ওর 2টা ছোট ছোট ভাই বোন রাইখা গেছে। ওই ভাই বোন 2টা এখন ইন্টার পরীক্ষা দিতেছে। ও ভোর 5টা বাজে উঠা তাদের জন্য রান্না করে খাওয়ায়া তাদেরকে পরীক্ষা দিতে পাঠায়া, তারপরে সে হাইটা হাইটা গ্যারেজে আসে, আবার দিন শেষে গিয়ে তাদের জন্য আবার রান্না করতে হয়। ইমরান, তোমার সব কথা শোনার পরে আমার আসলে খুব খারাপ লাগলো বিষয়টা। তুমি এত সমস্যার ভিতরে আছো, তুমি এত সমস্যায় দিন যাপন করতেছো, আমারে বলবা না বিষয়টা? আরে ভাই, আমাকে তো রোমান যেটা বলছে, আমার শালায় যেটা বলছে, আমি তো সেইটাই বিশ্বাস করছি। যাই হোক, আজকের থেকে তোমার বেতন 10,000 টাকা বাড়াই দিলাম আমি। তোমার 2টা ভাই বোন পড়ালেখা করে, যাতে কোনো সমস্যা না হয়। আর শোনো, আরো যদি কোনো টাকা পয়সা লাগে, কোনো সমস্যা মনে হয়, তুমি তোমার এই বাইরে বলবা, ঠিক আছে? আজকের থেকে তোমার এই ভাই তোমার পাশে আছে। আচ্ছা, মনোযোগ দিয়া তুমি কাজ করবা, এই গ্যারেজের দায়িত্ব আমি তোমাকেই দিলাম। ঠিক আছে ভাই। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে থাকে, আমরা যেন এই কাজগুলো না করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।